বন্ধুরা বিকালের চা হয়ে গেছে, দাঁড়া করে ভাজ করবো, ঘরটা চা দেবো, সেটা পারলে শেয়ার করবো। এই দেখো 2 কাপ চা। বাবু খাবে একটু? আচ্ছা বিস্কুট এনলাম, সেটা দেখিয়ে দিলাম। কিছু আনিনি, শুধু মাছ এনেছি। এখন মাছটা বের করে নিই, জামা করে ভাজ করতে হবে। জানো এই দেখো মাছ পিস হয়েছে, 4-5 পিস হয়েছে। এখন 3 পিস রান্না করি। ভেবেছি মাছ ভাজা দিয়ে ভাত খাবো, কিন্তু দাদাভাই একদম খেতে পারে না ভাজা, মানে শুকনো মাছ, ওই জন্য একটু অসুবিধা। তারপর ঠিক আছে, শুকনো ভাত খেতে পারে না, যতক্ষণ মাছটা রান্না করে ফেলি। এই দেখো জলটা দিয়ে দিই আর বাসন কটা মেজে নিই, জামা কাপড় ভাজ করতে যাবো রান্না চাপিয়ে দিয়ে। এটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাসন কটা মেজে রান্না করতে যাবো। ফ্রিজে কি বলছে, ফ্রিজে রেখেছিলাম। অনেক কটা জল ভরতে হলো রান্না করতে। দেখো বিকালে আমি চা বিস্কুট খেয়েছিলাম, সেইটা এখন দেখো বাসন কটা মেজে নিই, বাসন তো মাজতে হবে। তার জন্য আবার বাজারে গেছিলাম, বাজারে যে মাছ টাছ নিয়ে চলে আসলাম। অল্প একটু মাছ নিয়ে এসেছি, কালকে আবার চিকেন খাবো, ওই জন্য দেখো চলে এসেছি। তোমাদের চিকেন খাওয়াটা একদম ভিডিও করতে পারিনি, সেই সময় বললাম না বড়দায় চলে যাবো, ওই জন্য। তো এখন দেখো মাছটা নিয়ে এসেছি, 130 টাকার মাছ এনেছি। আজকে খাবো রাতে একটু, আর কালকে খাবো। কালকে একবেলাই খাবো, আর রাতে তো চিকেন খাবো, সেটা তো জানো রবিবার। খুব পছন্দ করে মাছ ভেজে রেখে কালকে রান্না করতে। আর তারপর বরফের ইসে থাকে তো, ও মানে কি বলো, বলতে টাইম লাগে। চলতে ভাবছি মাছ কটা ভেজে নিই, তারপরে পরে জামা প্যান্টটা গুছাবো, তারপরে দেখবো কি করি। এখন আর জামা প্যান্টটা গুছাচ্ছি না, পরে গুছাচ্ছি। লবণ, ও হলুদ, হলুদ ডালতে হবে। আমরা না খুব হলুদ খাই করে, লোকটা কেটে ফেলেছি, ডাব্বাও খুলতে হচ্ছে না, খুলে ফেলেছি। দেখো একটা বেগুনি আছে, একটা বেগুন দিয়ে রান্না করবো, রাতের খাবার তো। একটা আলু আর একটা টমেটো দেবো, ব্যাস এইটা দিয়ে রান্না আজকে। তেলও বারণ তো, সব ডালতে হবে এখন। দেখো তেলটা দেওয়া হবে, দেখতে পাচ্ছ তেলটা ঢেলে নিয়েছি। আর মাছ কাটা ভাজার জন্য হলুদ লবণ দিয়ে দিয়েছি ওর অলরেডি, তা ওইখানে একটু তেলটা দিয়ে গরম করতে লাগে। এখন হলুদ লবণটা দিয়ে দিয়েছিলাম, সে খুন্তিতে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। আর একটু আশ্বাস লাগছে না, কেমন লাগছে ওইটা আবার পরিষ্কার করে নিলাম। এখন দেখো মাছটা ভাজতে দিয়ে চালু করে দিয়েছি, 2-3 বার দিলে হয়ে যাবে। অল্প অল্প করে মাছ ভাজবো, কেন মাছগুলো অল্প করে ভাজলে 8-9 পিস তো, ওই জন্য। দেখো এবার কী কী রান্না করবো রাতের জন্য। বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হলো টমেটো দিয়ে রান্না করছি। এই সবজিটা কেটেও নিচ্ছি, সবজিটা না কাটলে হবে, কেটে নিচ্ছি। এদিকে মাছও ভাজা হয়ে যাবে, সবজিটা হয়ে যাবে। কি করব আজকে ইচ্ছা ছিল আমাদের, আমাদের ইচ্ছা ছিল ভাজ করতেই বাকি আছে। তারপর অনেক টাকা ভাজ করে দিই, আমি ভাজ করবো, অনেক টাইম পেয়েছিলাম। আমার ছেলে মোবাইল দিচ্ছিল না, একটু ভাবছি তোমাদের সঙ্গে ভিডিও করে কিছু তো আমি ডেলি ব্লগে যেটা করি সেটা তো তোমাদের দেখাতে হবে, কিন্তু আমার ছেলে দিচ্ছেই না মোবাইলটা, ওই জন্য। রাতে রান্নাও হয়ে গেল, প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেল। 8টা বাজে না এখনো, 8টার আগে রান্নাটা কমপ্লিট করে দিচ্ছি। তারপরে তোমার দাদাভাই আসবে, খেয়ে দিয়ে ফ্রি হয়ে যাবো। আবার আমাকে হাতের কাজ কিচ্ছু করতে দেয় না, আমি পারবো না, আমি সংসারের কাজই করে। কি বাবা, খাটটাই কি নোংরা, আমার বাবা কালকে গুছিয়াবো, কালকে খাটটা মুছবো। এই খাটটা যদি কিছু না থাকে ভালো হয়, সব কিছু থাকে বিরক্ত লাগে, খাটটা মুছতে। দেখো করছি, ভালো করে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি, কেন অনেক জামা প্যান্ট কেচেছিলাম, কিছু উঠাতে আর পারিনি। এখন হচ্ছে ভাঁজটা করে নিই।
এই জামাটা আমি পরেছি। আমি বলে এক টাইম পরলে এক ঘন্টার জন্য পরলো সেই জামা প্যান্ট আমি কেচে দিই। আর কত জামা প্যান্ট দেখছে, এইসব জামা প্যান্ট কাচতে আর বেশি মানে কষ্ট হয় না, সার্ফ দিয়ে ভিজিয়ে একটু করে নিলে হয়ে যায়। আর ওই জন্য হচ্ছে একবারে কেচলাম। কিন্তু এখন একদম ওয়াশিং মেশিন চালাই না, কেন বলো তো? ওয়াশিং মেশিন চালাই না, হাতে কেচে নিই, বেশি নোংরা হয় না যিনি। আর দেখো রং খেলেছিল আমার ছেলে, সে এত কালার লেগে গেছিলো, ওটা আর উঠিনি। ওইটা ভাবছি একদিন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে ব্রাশ আর সাবান দিয়ে ডোলবার। এই জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা এখন আমার হচ্ছে না, আমি এত মোটা হয়ে গেছে কি বলবো। এত জামা, সুন্দর সুন্দর জামাগুলো আমার পেটে এঁটে যাচ্ছে, আমার পেট অতিরিক্ত মোটা হয়েছে, জানি না কেন প্রচণ্ড আমার ভয় লাগছে, এত পেট মোটা হয়ে যাচ্ছে কি বলবো। সবার থেকে পেট পাতলা ছিল, এখানে যে কটা বাঙালি আছে সবার। কেমন আছে? আশা করি সুস্থ আছো, ভালো। আজকে এই খাটটার উপর না প্রচুর নোংরা আছে, কিন্তু জামা প্যান্ট দেখেছো কত হয়ে গেছে, জামা প্যান্ট প্রচুর হয়েছে, কোথায় রাখবো বুঝে পাচ্ছি না, উঠিয়ে দিতে হবে। চলো খাটটা একটু পরিষ্কার করে নিই। দেখো জামা প্যান্টগুলো কত হয়ে গেছে, এবার সব আলমারিতে উঠাতে দেবো, তাই রেখে দিচ্ছি যে এই কটা আলাদা করে রেখে দিচ্ছি যে আলমারিতে উঠিয়ে দেবো। শুধু শুধু পরবো না, রেখে লাভ নয়, যদি পরি বেরো করে নেবো। আর এখানে রাখার মতো পরিস্থিতি নাই, রেগুলার ইউজ করারটা আমি রেখে দেবো। আর যেগুলো রেগুলার ইউজ করি না, আমি জিন্স পরে দুদিন বাজার টাজারে গেছি তো ওইগুলো তো উঠিয়ে রেখে দিই, এখন তো আর যাচ্ছে না, যখন যাবো পেরে নেবো, আবার কেচে উঠিয়ে দেবো। তাহলে ইঁদুরটা কী বলো তো, আমাদের ঘরে আর ইঁদুরটা নাই, ইঁদুরটার ভয়টা চলে গেছে, যে ইঁদুরটা কেটে দেবে সেই চিন্তাটা নাই, ওই জন্য এখানে রেখে দিয়েছি। আর পরে টাইম করে একটু গুছাতে হয়, তো ভাবছি যে হ্যাঁ দেখি কী একটা জামা প্যান্ট তো রাখবো না, অনেক কটা জামা প্যান্টই রাখবো বাইরে। আমার ডয়ারটা ভরা আছে, কি বলবো, আলমারি ভরে গেছে। এখানে বলছি আমি বেশি একটা জামা প্যান্ট কিনি না, আমার ছেলেরটা বেশি কিনি, তবে আমারও অনেকই আছে, একদম নাই তা না, অনেক জিন্স দিয়ে কিন্তু অনেক জামা প্যান্ট আছে। তোমার দাদাভাই বলছিল, কালকেও বলেছে চলো জামা প্যান্ট কিনে নিয়ে আসি, তোমার আমি না পরবো না, কি করতে তোমরাই বলো, যে পরি না, কোথাও যায় না, শাড়ি ফালতু এতগুলো, 3টে শাড়ি কিনে দিল এত টাকা দিয়ে, দরকার কি বলো, একদিন পরেছে আর পরবো না। আমার বিরক্ত লাগে, কি বলো তো, টাকা ঘরে রেখে দিয়ে জিনিস কিনে যদি না পড়ি, শুধু শুধু টাকাটা থাকায় বিপদ আপদে কাজে লাগবে। এই যে আমার ছেলের জুতোটা কিনে। দেখেন বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে দিই। আমার ছেলের র্যাকেটটা দেখতে পাচ্ছ, এখানে গুছাতে এসছে। আমার ছেলে খেলবে না, সব কিছু বেরো করছে, র্যাকেট তারপরে ক্যারাম বোর্ড সব বের করে রেখে দিয়েছে, ওর খেলার নাম নয়। আর এখন আমার গুছিয়ে রাখতে হয়, কি করব, ছেলের আবদার। দেখো এখন চলে আসলাম রুমটা ভালো করে পরিষ্কার করে দিলাম, দেওয়ার পর এখন ছাদ দিয়ে নিচ্ছি। এই খাটটা দেখছো, শুধু শুধু কেউ থাকে না কিন্তু এই খাটে, আমরা কেউ ঘুমোতে ইচ্ছা করে না, এই খাটগুলো জানি না কেন ঘুমাতে ইচ্ছা করে না। আর কেউ ঘুমাবে, আমরা 3জন মানুষ একটা খাটেই হয়ে যায়, ওই জন্য আমরা ঘুমোই না। এই দেখো সুন্দর করে আমি করছি, গুছিয়ে নিচ্ছি বিছানাটা, গুছিয়ে তো রাখতে হবে, আমরা ঘুমোই আর না ঘুমাই, কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। এবার ঝাড় দিচ্ছি। এবার দেখো তোমার দাদাভার যে জিনিসপত্র আছে ওইটা একটু সুন্দর করে একটা বিছানার চাদর দিয়ে ঢেকে রাখি, তা ওইটা কেমন হয়ে গেছিলো, ওইটাও ঢেকে রাখলাম। এবার চলে আসলাম বড় ঘরে, এরা বেডরুমটা পরিষ্কার করতে হবে, দেখতেই পাচ্ছ। এখন বেডরুমটা পরিষ্কার করে দিই, ওই ঘরটা পরিষ্কার করে তারপরে সব ঘর পরিষ্কার করার পর ছাদ দেবো। আমি তো ছাদ দিতে আমার অনেকটাই টাইম লাগে, কেন আমি পরিষ্কার করি তারপরে ঝাড় দিই। এই অনেকে দেখেছি অর্ধেক ঝাড় দিচ্ছে, একটু পোছা লাগাচ্ছে, আমার একদম পছন্দ না। আমি পুরো ঘর সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে পোছা লাগাবো, বেশ ভালো লাগবে দেখতে। যার যা সুবিধা, যার যার ইচ্ছা মতো শেষে কাজ করে, যার যার সুবিধা মতো। আমার সুবিধা হয় এটাই আমি এরকম করে করি। আর হলো কি বলবো, এখন দেখো পা মোছাটা দেখতে পাচ্ছ, ওইটা বাইরে রেখে আসি, ওইটার জন্য বারবার করে অসুবিধা, ওইটা সরিয়ে ঝাড় দিতে হয়। দেখো ওরা ঘরটা বললাম না আমি সব কিছু গুছিয়ে তারপরে ঝাড় দেবো ঘরটা। আমি এরকম করে কাজ করতে অভ্যস্ত আছি, 2টো রুম ভাল লাগে বেশ। আগে এই ঘরটা কি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, আমার ছেলে এই ঘরে পড়তে বসবে। আর খাটের নিচের থেকে কিন্তু যেটুকু আমার হাত যায় ততটাই আমি পরিষ্কার করার চেষ্টা করি। যদি বেশিক্ষণ কি বলবো, বেশিটা হাত, এই খাটটা কিন্তু আমি পুরোটা পরিষ্কার করবো আজকে, ওই বড়ো খাটটা আমার পুরোটা হাত যায় না, তো ওই জন্য অসুবিধা। আর এই খাটটা আমার পুরোটাই হাত যায়, ওই জন্য আমি নিচেটা পুরোটাই পরিষ্কার করে দিচ্ছি। আমি দেখো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। আর কতটা নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ, খাটের নিচে কী হচ্ছে জমা হয়ে যায়। আর আমার চুল নোংরা ফোংরা এত ধুলো হয়, সেইটাই
দেখো আমি দরজাটাও ছাদ দিয়ে নিলাম, এবার খাটের নিচেটা পরিষ্কার করে নিচ্ছি, পরে পোছা লাগাবো। খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। এবার দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। ছাদ দেওয়ার আগে একটু ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে আর থানচাপগুলো ভেতরে রেখে দিচ্ছি। থানচাপ এনেছিল 5টা, তার মধ্যে 3টে খেয়ে নিয়েছি, আর 2টো আছে রেখে দিই, যখন তোমার দাদাভাইকে খেতে ইচ্ছা করো তখন খাবে। আর বিস্কুটের প্যাকেটটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। আর দেখো ছেলেকে বিস্কুটটা দিয়ে আসে, ছেলে কিচ্ছু খায়নি সকাল থেকে। দেখো এখন আমি ঘরটা ঝাড় দিই। আমার ছেলেকে খেতে বললে খায় না। এই সকালে আমাদের টিফিনে কিচ্ছু বানাই না, আমি সত্যি কথা বলতে, ওরা খায় না। আগে বানাতাম রুটির তরকারি, খেতোই না, আর এখন তো খাই না। ওদের জানি না সকালে খেতে কী লাগে, একটু বিস্কুট আর জল খাবে, সেটাও খাবে না আমার ছেলে। আমি জোর করে বিস্কুটের প্যাকেটটা দিয়ে আসলাম যে এইটা খেয়ে জল খা। আর আমি একটু সকাল সকাল রান্নার চেষ্টা করব, সকাল সকাল রান্না করে খেতে দিতে। কিন্তু সকালের খাবারটাই না গায়ে লাগে ভালো, সকালের খাবারটা অবশ্যই খাওয়ার দরকার আছে, কিন্তু এরা সকালের খাবারটাই খেতে চায় না। জানি না কেন, এদের সকালের খাবারটা খেতে গেলে কী হয়, একটু খেতে চায় না ওরা সকালের খাবারটা। কিছু করার নাই, না খেলে কী করব বলো। আমারও রান্না, আমিও এখন ওই জন্য লেটে উঠি। ওরা যদি সকালে খাবারটা খেতো না, আমি কিন্তু খুব সকালে উঠে যেতাম। ওরা খায় না, আমি উঠতে পারি না। দেখো ওরা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। সোফাটা এবার গুছাতে হবে, আমি তো লাস্টে সোফাটা গুছাচ্ছি। সব ঘর গুছিয়ে ঝাড় দিয়ে এসছে, এবার সোফাটা গুছিয়ে ঝাড় দিয়ে নেবো, ব্যাস আমার ঘরটা পুরো ঝাড় দিয়ে হবে সুন্দরভাবে। প্রতিদিন কিন্তু আমি সোফাটা গুছাতে, আর আমার ছেলে সোফায় শুতে বা বসতে খুব ভালোবাসে। এমন জোর করে বসবে কি বলবো সোফার উপর, কোনো মানে আমি বলি কবে সোফাটা ভেঙে পড়ে যাবি, আর দুমদাম করে একটা বাচ্চা মানুষ যেরকম করে, আমার অত বড় ছেলে ওরকম করে। আমার খুব বাজে লাগে, কিছু করার নাই, ও করবেই ওটা ওর ইচ্ছা মতো। দেখো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। ছাদ কতটা নোংরা হয়েছে, প্রতিদিন ছাদ দেবার এত এত নোংরা বেরোবে, কোথায় থাকে এত নোংরা এটাই বুঝি না। এত সুন্দর করে ঝাড় দেওয়ার চেষ্টা করি, তবুও পরিষ্কারই হয় না, কিছু করার নাই। না হলে তাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু দরজার ওইখানে তো ঝুলটা থাকে, ওই ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। রোজ এই ঝাড়লে না ঝুলে না, ঝুল থাকা একদম ভালো না। আমি ওই জন্য যেখানে মানে ঝাড় দেওয়ার সঙ্গে দেখলে আমি ঝুলটা ঝেড়ে নিই সুন্দরভাবে। দেখো পুরো ঘরটা ঝাড়টা দিয়ে চলে এসছে। এবার বাইরেটা ছাদ দিচ্ছি, পোছা লাগিয়ে নেবো, তার জন্য যে বাইরেটা ছাদ দিতে আমার অনেকটা টাইম লাগবে। আমার বাইরে পরিষ্কারই থাকে, যে এতই লোকজন চলাফেরা করে, তবু আমি ছাদ দেওয়ার চেষ্টা করি সুন্দরভাবে। আর আর দেখো সিঁড়িটা রোজই আমি এখন কি করছি বলো তো, ওই সিঁড়িটা পরিষ্কার করে দিচ্ছি। আর এখন তো লোক কম, সবাই চলে গেছে, হোলির মধ্যে সবাই বাড়িতে গেছে, লোকই নাই, 5জন 6জন আছে। তার জন্য কজন আছে, 5জন আছে, নোংরা বেশি হয় না। আর আমি একটু প্রতিদিন চেষ্টা করছি এখন যে ওইখানে পরিষ্কার করে দেওয়ার জন্য, যে পরিষ্কার করে দিয়ে ভালো হবে। তা দেখি পরিষ্কার চেষ্টা করি। যখন আমার শরীর ভালো থাকে না, আমি অনেকটা কাজ করি। যখন আমার শরীর ভালো থাকে না, একদম চলে না। আজকে খেতে বসে কী হয়েছে, মাথা ঘুরে গেছে, আমি বাসন টাসন সব রেখে দিয়েছি। দেখো এখন ওই ছেলেটা এসছে, তাই বললাম চুপ করে তুই ঝাড় দিয়ে নে আর পোছা লাগিয়ে নে। ও রং খেলেছিল তো, তাই কালকে খুব বাজে ব্যবহার করেছে। ও এত বাজে ব্যবহার করেছে, মদ টাদ খেয়ে খুব বাজে ব্যবহার করেছে। কালকে হোলি ছিল, আর ইউপি বিহারিদের তো হোলি ভীষণ মানে, তাই তোমার দাদাবার সঙ্গে খুব ঝগড়া করছিল। আমি গেছিলাম না, আমি জানি না। তাই আজকে আবার মাপ চাচ্ছেই করছে, কী করছে। আমি তাই তোমার দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাইকে মাতালকের সঙ্গে কথা বলতে হয় নাকি আজকের দিনে, নিজেরা মাতালানি, তাই লেগে গেছে। তোমার দাদাভাই ওদের খালি করে দেবে কালকে, আমি বলাতে দেখো খালি করে দিন। এবার একটু জারিটা পরিষ্কার করে নিচ্ছি, খালি করতে দিইনি ওদের। দেখো এখন পরিষ্কার করে দিচ্ছি। দেখো সুন্দর করে পয়পসে করে দিচ্ছি। তুলনা পোছা লাগিয়ে দেবো, পোছা লাগিয়ে নিচে উপরে চলে যাচ্ছি। দোতলার থেকে আমি যাচ্ছি না, দোতলার নিচের থেকে পোছা লাগিয়ে দেবো আমি। আর কি বলতো, 3তলায় যাবো না, আমার এই বালতি নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, না তো আমি পুরোটাই পোছা লাগিয়ে দিতাম, কিন্তু কিচ্ছু করার নেই। দেখো সবজিটা কেটে নিলাম, কেটে এখন উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করি। খুব লেট হয়ে গেছে রান্না করতে, তোমার দাদাভাই চলে আসার টাইম হয়ে গেছে, ফটাফট রান্না করে নেবো। 12:30 বেজে গেছে, আধা ঘন্টার মধ্যে একটা তরকারি ভাতই করবো, আর রাতে চিকেন করব। দেখো এখন ভেতরটা পোছা লাগাতে চলে এসেছি, এত সবটা পোছা লাগিয়ে দিয়েছি।
এবার ঘরটা পোছা লাগাতে বাকি আগে রান্না করতে, এখনই দেখি 12:30 বাজে, তাড়াতাড়ি বাইরে পোছা লাগিয়ে চলে এসেছে। তোমার দাদাভাই আসলে আমাকে বকবে, এখনও রান্না করতে পারো নি, 1টার মধ্যে আমার রান্না কমপ্লিট করা চাই। তাই একটা তরকারি করব, আর কিছু করবো না, বিকালে চিকেনটা করবো বলে ফটাফট রান্না চাপিয়ে দিয়েছি। এর মধ্যে পোছা লাগিয়ে নিই, তোমার দাদাভাই আসার আগে স্নানও করে নেবো, এদিকে রান্না হয়ে যাবে, সব কাজ করে নেবো। আর কি বলতো, যতই তাড়াতাড়ি কাজ করেছি তোমার দাদাভাই আসতে এতটা লেট করেছে কি বলবো। আজকে রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে, এসেছে 1:15 সময়। আমার স্নান পুজো সব হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া করেছিল তোমার দাদাভাই, খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়েছে। আমি বলেছি খুব সুন্দরভাবে তুমি আসোনি, আমি সুন্দরভাবে কাজটা করে নিয়েছি। 10টা মিনিট আমাকে টাইম দিয়েছো, না আমাকে তুমি বকতে। 1টার মধ্যে রান্না হয়ে গেছে, কিন্তু ঘরটা পোছা লাগানো হয়েছিল না। কি বলো তো, একটু পয়পয়সে করে গুছিয়ে আবার দোতলায় চলে গেছিলাম, ওইখানেরটা টাইম লাগে না বলো। আর আমি উঠি লেট, তোমরা তো জানো আমি 10টার সময় ঘুম থেকে উঠে তারপরে ল্যাদ খাই, বসে বসে কাজ করতে ইচ্ছা করে না। তারপরে কাজকর্ম করলাম সুন্দরভাবে, করার পরে দেখো ঘর দুটো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বলো। আজকে খুব ভালো লাগছে আমার দেখতে, তোমার কেমন লাগছে দেখো, দুটো ঘরই হেভি লাগছে না? দেখো ওই ঘরটা বন্ধ করে দিলাম, আমি আবার কী বলতো ওই ঘরটা পোছা লাগিয়ে বন্ধ করে দিই। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।